ম্যাডাম, আমার বয়স ৩৮, আমার AMH 0.9। আমি কি আমার ডিম্বাণুর সাহায্যে মা হতে পারবো? কিভাবে পারবো যদি একটু বলেন। এরকম প্রশ্ন অনেক সময় আমরা পাই। আমি ডক্টর সুতপা সেন, গাইনোকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট, ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড IVF। আজকে যাদের AMH কম বয়সজনিত কারণে, তারা কিভাবে মা হতে পারবেন সেটা নিয়ে একটু কথা বলি। ওভারিয়ান রিজার্ভ জিনিসটা কীরকম সেটা আমার আগের ভিডিওতে বলেছি। যারা সেটা নিয়ে জানতে চান আমার আগের ভিডিওটা দেখতে পারেন। আজকে ওটা নিয়ে আর বেশি কিছু বলছি না, তো আমি ডাইরেক্টলি ওইটাতে চলে আসি যে এজ রিলেটেড যে ডিক্লাইন, সেটা আমরা কি আটকাতে পারি, রিভার্স করতে পারি? নর্মালি কনসেপশনের কীরকম চান্স, আর যে প্রসেসগুলো আছে আমাদের অ্যাডভান্সড ফার্টিলিটি ট্রিটমেন্ট, সেখানে আমরা কি হেল্প পেতে পারি। দেখুন, বয়স ডেফিনেটলি এমন একটা ফ্যাক্টর যেটা কিন্তু শুধু যে ডিম্বাণুর কোয়ান্টিটি কমিয়ে দেয় তাই নয়, কোয়ালিটিও কিন্তু কমিয়ে দেয়। অর্থাৎ যে কোয়ালিটির ডিম্বাণু আমরা ২০-২৫ বছর বয়সে পাই, সেটা কিন্তু ৩৮-৪০ বছর বয়সে থাকে না, খুব স্বাভাবিকভাবেই। তো সমস্যা হচ্ছে যে ডিম্বাণুর সংখ্যা কম এবং কোয়ালিটিও অতটা ভালো নয়। তো তাদের ক্ষেত্রে আমরা এখন যেটা সাজেস্ট করছি যে যদি আপনারা সেলফ এগ দিয়ে করতে চান, তাহলে কিন্তু একটা সাইকেলের ভরসায় থাকলে চলবে না। অ্যাটলিস্ট ৩টে সাইকেল যদি করেন, তাহলে কিন্তু সাকসেসের চান্স মোটামুটি হবে। ততটা নয় যতটা আপনি ডোনার এগ দিয়ে করতে পারেন। ডোনার এগ দিয়ে যদি আপনার করার কোনো রিজার্ভেশন না থাকে, তাহলে আপনি ডোনার এগের জন্য যেতে পারেন। সেটা সাকসেস রেট বেশি, কিন্তু ডেফিনেটলি হ্যাঁ, সেটায় জেনেটিক ট্রান্সমিশন, আপনার যে জেনেটিক ট্রেটসগুলো সেগুলো আপনার অফস্প্রিংয়ে আসবে না, তবে আপনার রক্ত মাংস দিয়েই সে তৈরি হবে। আর যদি সেলফ সাইকেলে আসতে চান, AMH কম কিন্তু আপনি সেলফ সাইকেল চাইছেন, সাধারণত নর্মাল AMH আমরা ২ বলি, কিন্তু অবভিয়াসলি ৩৮-৪০ কারো তো ২ AMH থাকবে না, তার হয়তো 1.5 বা বিলো 1.5, অনেক সময় বিলো 1ও হতে পারে। তো শুধু AMH নয়, AMH মানে অ্যান্টিমুলেরিয়ান হরমোন, যেটা একটা টেস্ট, যেটা ওভারিয়ান রিজার্ভ দেখার জন্য আমরা ইউজ করে থাকি। তো শুধু সেটাই নয়, আমরা অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট অর্থাৎ TVS পদ্ধতিতে আল্ট্রাসাউন্ড করে ওভারিতে কটা ফলিকল আছে সেটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। সেই ফলিকলের সংখ্যা যদি যে কোনো একটা দিক বা দুটো দিকে আমরা মোটামুটি 8টা থেকে 10টা করে পাই, তাহলে ঠিক আছে, চেষ্টা করাই যেতে পারে। মানে একদিকে 5টা একদিকে 4টে এরকম বলছি। যদি সেটা না থাকে, ধরুন 1টা-2টো করে আছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেই ডিম্বাণু দিয়ে IVF করিয়েও ভালো রেজাল্ট পাওয়ার সম্ভাবনা একটা সাইকেলে কমে যায়। সেক্ষেত্রে আমরা বলি পরপর 3টে সাইকেল যদি আপনারা প্রথমেই করে নেন, ভেবে নেন যে আমরা 3টে সাইকেলে আমরা আগে এগগুলো নিয়ে নেব, দেন আমরা ট্রান্সফার শুরু করব। এটা কেন বলছি? কারণ আপনার তো অলরেডি বয়স হয়েছে এবং ডিম্বাণুগুলো ক্রমশ কমে যাচ্ছে। আমি যদি একটা সাইকেলে ধরুন নিলাম, পরের সাইকেলে ধরুন ট্রান্সফার কোনো কারণে ডিলে হলো, তারপরের সাইকেলে গেল, তারপরে গিয়ে নেগেটিভ হলো, তারপরে আপনি আবার ভাবলেন যে আপনি পরের সাইকেল করবেন, করতে করতে দেখা যাবে আরও 6 মাস হয়ে গেছে। তাতে কিন্তু আপনার সেলফ সাইকেলে কনসিভ করার যে সাকসেসের যে চান্স, সেটা কমে যাবে। তো প্রথমেই যদি পরপর 3টে সাইকেলে করে নেন আপনি, তাহলে কিন্তু বেটার চান্স হবে আপনার কনসিভ করার। সেটা কি অনেক বেশি? সেটা কি 70-80%? না, কিন্তু নর্মাল যাদের সব কিছু, তাদের সাথে কিন্তু আপনার নিজেকে তুলনা করলে হবে না। ধরুন 25 বছর বয়সে বা 20 বছর বয়সে আপনি যতটা দৌড়াতে পারতেন, এখন 38 বা 40 বছর বয়সে কি সেটা পারবেন? পারবেন না, খুব স্বাভাবিক। তো সেটা অ্যাকসেপ্ট করে আপনার মতন করে ভাবা উচিত, তবেই কিন্তু আপনি অ্যাকচুয়ালি ঠিকঠাক পথে ভাববেন এবং ঠিকঠাক ডিসিশন নেবেন। আদারওয়াইজ যদি আপনি একটা অনেক কিছু বেশি ভেবে ফেলেন, তাহলে কিন্তু ফ্রাস্ট্রেটেড হওয়ার সম্ভাবনা বেশি, হতাশ হয়ে পড়ার সম্ভাবনা বেশি, ডিপ্রেসড হয়ে পড়ার সম্ভাবনা বেশি। তো যেটা বলছি, আপনার 3টা সাইকেল করিয়েও কিন্তু 40-50%-এর বেশি সাকসেস রেট আমরা দিতে পারবো না। কিন্তু হ্যাঁ, একটা সাইকেল করলে কিন্তু সেটা হয়তো 10-20% বা 30% ম্যাক্সিমাম আপনি সাকসেস পেতে পারেন। তো সেই কারণে আমরা তাদের ক্ষেত্রে বলি যে 3টে সাইকেল যদি পরপর করেন, হ্যাঁ অবভিয়াসলি এটা একটা কস্ট ফ্যাক্টর আছে। যারা এই কস্টটা নিতে পারবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু ডোনার সাইকেল এখন আমাদের দেশে বৈধ, কোনো সমস্যা নেই। ডোনার সাইকেল মানে আপনার যে ফিজিক্যাল যে ফিচার্স, সেগুলো মিলিয়ে আমরা কোনো ডোনারকে নিই
এবং সেই ডোনারকে নিয়ে তার এগ নিয়ে হাজব্যান্ডের স্পার্ম দিয়ে ফার্টিলাইজ করে যে ভ্রূণটা তৈরি হয় সেটা সেই মায়ের গর্ভেই প্রতিস্থাপিত হয় এবং তার কোলেই আসে বাচ্চা। তো এটা হচ্ছে আরেকটা উপায়, যদি যাদের ওভারিন রিজার্ভ কম তারা কিভাবে প্ল্যান করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা কথা বলছিলাম যে অনেকেই ভাবেন যে যদি ন্যাচারালি ট্রাই করি তাহলে কি। তো সেটা আমি আগেও বলেছি, ন্যাচারালি বেসিক্যালি সব কিছু যদি ঠিক থাকে 5 to 10% চান্স থাকে পার সাইকেল কনসিভ করার। এবার বুঝতেই পারছেন একটা মোটামুটি ঠিকঠাক জায়গায় পেতে গেলে আপনার যত হয়তো 1 বছর 2 বছর লেগে যাবে, এবং সেই 1 বছর 2 বছরের মধ্যে কিন্তু আপনার এগ রিজার্ভ অলমোস্ট নীল হয়ে যাবে। তো এই রিস্কটা কিন্তু আমরা কখনোই নিতে বলি না যাদের AMH কম এবং বয়স বেশি, কারণ তারা ফার্টিলিটি উইন্ডোর একদম শেষ পর্যায়ে এসে পড়েছেন। ধরুন আপনার জল খুব কম বাড়িতে, তো সেটা আপনি খাওয়ার জন্যই রাখবেন, তো সেই জলটা দিয়ে নিশ্চয়ই স্নান করবেন না। ঠিক তেমনই এই সময় এগ রিজার্ভ যেটা আছে সেটা খুব জুডিশিয়াসলি ইউজ করা উচিত। ন্যাচারাল কনসেপশনে যেখানে আপনি জানেন যে খুবই কম চান্স পার সাইকেল কনসিভ করার, সেটাতে গেলে কিন্তু আপনার এগটাকে ঠিকঠাক মতন ইউজ করা হবে না। আশা করি বোঝাতে পারলাম। তবু যাদের আরও কিছু প্রশ্ন আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং আমার টিম আপনাদের রিচ আউট করবে, এবং দরকার হলে আমিও কনসাল্ট করব। ধন্যবাদ, ভালো থাকবেন।